আজকে বিকেলবেলা আমি প্রাইভেট পড়ায়া মাগরিবের আগে দিয়ে মসজিদে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য। তো মসজিদে যাওয়ার সময় আমি রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছি, আর বাম পাশ দিয়ে এই ৩-৪টা ছেলে অতিক্রম করে যাচ্ছে। ওগুলো আমার এলাকার না, কিন্তু মুখ চিনাচিনি আর কি, পাশের অন্য এলাকার। তো তাদের মধ্যে ২ জন দেখছি যে মানে রাস্তায় যাচ্ছে আর স্মোকিং করতেছে। তারা হয়তো ক্লাস 7 বা 8-এ পড়ে, এতটুকু বয়সের। অবশ্য আমার দেখা তারা সিগারেটটা এভাবে লুকিয়ে পালাইছে পিছন দিক দিয়ে। তো আমার কথা হচ্ছে, দেশ তো ইনশাল্লাহ সংস্কার হবে। আমরা স্বাধীনতা অর্জন করছি, এখন দেশের অনেক কিছুই সংস্কার হবে, পরিবর্তন হবে। দেশে অনেক নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এভরিথিং সব কিছুর মধ্যেই পরিবর্তন আসবে। তো এই সমস্ত কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আমি একটা জিনিস, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ওপেনলি এভাবে স্মোকিং করাটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক। কারণ এই যে এটা একটা ব্যাড স্মেল, এটা কিন্তু সবাই নিতে পারে না। এখন এটা তো আর নিষেধ একবারে করা যাবে না যে কেউ খাইতে পারবে না, এটা অবশ্যই মানুষ খাবে, এটা মানুষের রক্তে মাংসে মিশে গেছে। তো যারা খাবে নির্দিষ্ট একটা জায়গায়, যেমন যেসব দোকানে বিক্রি করা হয় তাদের দোকানের ভিতরে কোনো জায়গা করা হোক, অথবা মানে ওপেনলি ছাড়া অন্য কোথাও একটা ব্যবস্থা করা হোক তাদের জন্য, যে তারা ওইখানে স্মোকিং করবে। যেমন দোকানের আশেপাশে চিপায় বা যেসব দোকানেগুলো বিক্রি করে, ওই দোকানদারের অধীনেই একটা জায়গা নির্ধারণ করা থাকবে যে ওইখানে গিয়ে তারা স্মোকিং করবে। অথবা দোকানদার যখন বিক্রি করবে তখন উনাকে বলে দিবে যে এটা রাস্তাতে ওপেনলি খাবেন না, এই ধরনের কথা। আরেকটা জিনিস হচ্ছে যে শিক্ষা। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা বাচ্চা যাতে অন্তত ইন্টার পর্যন্ত পড়াশোনা করে, মানে এটা বাধ্যতামূলক করে দেওয়া হোক। যে আমরা যেরকম 3 বেলা খাবার খাই না, সকালবেলা নাস্তা, দুপুরবেলা ভাত, রাত্রেবেলা ভাত খাই, বা যেটাই খাই আমরা 3 বেলা খাই, এটা যেরকম আমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিছি, আমাদের এই সংস্কারের মধ্যে, আইনের মধ্যে এরকমভাবে কি বলা হোক, এরকমভাবে একটা পরিবর্তন আনা হোক যাতে সবাই নিজেই নিজের উদ্যোগে এইটা নিজের মধ্যে নিয়ে আসে যে তাকে অন্তত ইন্টার পর্যন্ত পড়াশোনা করতে হবে। এটা বাধ্যতামূলক করে দেওয়া হোক সবার জন্য। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একেবারে যারা পড়াশোনা করতে চায় না বা করে না তাদের জন্য এটা, যারা পড়াশোনা করতেছে তো আলহামদুলিল্লাহ তারা করতেছে, কিন্তু যারা পড়াশোনা করতেছে না তাদের জন্য এই জিনিসটা বাধ্যতামূলক করে দেওয়া হোক এখন থেকে। আর একটা হচ্ছে যে এই শিশু শ্রম, এটা আগেও ছিল কিন্তু এটার প্রয়োগ ছিল না। এটার আইন ছিল কিন্তু এই আইনের ছিল না আর কি বলে, প্রয়োগ ছিল না। তো এই শিশু শ্রম একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হোক আমাদের দেশ থেকে। শিশু শ্রম নিষিদ্ধ করে দিয়ে এই শিশু শ্রমের পরিবর্তে প্রত্যেকটা বাচ্চার শিক্ষা ব্যবস্থার জন্য অন্তত যারা একবারে পড়াশোনা করেই না তাদের জন্য অন্তত ইন্টার পর্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হোক। একটা বিষয়, আরেকটা মজার বিষয় হচ্ছে দেশের যেই বিবাহের যে কাবিন, এই কাবিনটা যদি একটু সংস্কারের পদ্ধতি কোনোভাবে থাকে, এই এক কাবিনের লাগে কত পোলাপাইন বিয়ে শাদী করতে পারতেছে না। যারাই দেশের সংস্কার করবে তাদের প্রতি একটা আবদার বা তাদের প্রতি আমাদের একটা দাবি, যাতে এই বিবাহের কাবিন স্বল্প নির্ধারণের মধ্যে করা হোক। এর উপরে যে যেটা দিতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু এটার মধ্যে একটা সংস্কার আনা হোক। এটা হাজারো ছেলের, হাজারো
মানুষের হৃদয়ের কথা যে এটা সংস্কার করা হোক বিবাহের কাবিনটা।